আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকের এই ভিডিওটা করতেছি, বেশ কয়েকদিন থেকে পানি নাই, অর্থাৎ আকাশে মেঘ করে কিন্তু বৃষ্টি আসে না। শুষ্ক মৌসুম চলতেছে, বর্ষাকালও আমরা জানি, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এই দুইটা মাস নিয়েই একটা ঋতু। তো বর্ষাকালে দেখা যাচ্ছে যে বৃষ্টি নাই। আজকে বাতাস, সেই সাথে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই আমের গাছটা আপনাদেরকে দেখাইছিলাম এর আগের একটা ভিডিওতে। তো তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আপনার বাড়ি ফোর, টিকে গেছে বাড়ি ফোরের সাইনটা। তো গাছের শেপটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা শেপ হবে আশা করি ভবিষ্যতে। যদি বেঁচে থাকি তাহলে আপনাদেরকে দেখাবো। তো মহান আল্লাহ তাআলার সত্যি সৃষ্টি অনেক সুন্দর হয়। তো আজকে মূলত এই আমের গাছটাই আপনাদেরকে ফোকাস করে দেখাই। দেখতে পাচ্ছেন নানা জাতের আমের ছায়ান একটা গাছে আমি লাগিয়েছি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ছায়ানটা অনেকটা লম্বা হয়েছে এবং বড় হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো বড় হয়ে যাবে। এখানে 7টা প্রজাতির আম আছে। এই প্রজাতির আমগুলো ভবিষ্যতে রোগবালাই এবং পরিবেশ ভালো থাকলে, রোগবালাইয়ের আক্রমণ থেকে মুক্ত থাকলে অবশ্যই ফল ধরবে, বড় হবে খুব দ্রুত। তো পোকার অনেক উপদ্রব আছে আমে, ছিদ্র করে পাতা কেটে দেয়। এই জন্য আমি ইদানিং আপনার একটা কীটনাশক ব্যবহার করতেছি কিছুদিন পর পর। সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ। এটা সব ধরনের মোটামুটি পোকামাকড়, রোগবালাই থেকে আপনার গাছকে সুরক্ষা দেয়। মোটামুটি কাজ করছে। আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, বেশি দিলে যে দেখতে পাচ্ছেন এটা মনে হয় মেডিসিনের কারণে হয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে পাতা। ঠিক আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, চলেন। এটা হচ্ছে আমি পরীক্ষা করার জন্য চেষ্টা করছি, মানে ট্রাই করছি যে দেখি কাঁঠাল গাছে ক্লেফ গ্রাফটিং হয় কিনা। দেখা যাচ্ছে যে এটা টিকে গেছিল। পিঁপড়া উপদ্রব, মানে এমন একটা প্রাণী পিঁপড়া, খুব খারাপ। দেখতে পাচ্ছেন এগুলো ছিদ্র করে আপনার এগুলা ছিঁড়ে একদম পানি ঢুকে গেছে, বাতাস ঢুকে গেছে। এর ফলে ছায়ানটা বেঁচে ছিল, কিন্তু আমি 2 দিন আগেও দেখছি এটা বেঁচে, যে ছায়ানটা তাজা ছিল। কিন্তু এখন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসে দেখি মারা গেছে। এটা মূলত এই কারণেই মারা গেছে। আম গাছেও আপনার এরকম পিঁপড়া আক্রমণ হয়েছিল। আমি যে ওষুধটার নাম বললাম ঠিক ওই ওষুধটা দিয়ে কমে গেছে। কালো পিঁপড়া, লাল পিঁপড়া, সব ধরনের পোকামাকড়ই দূর হয়ে যায় সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার যদি করেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।